হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঘুগনির রেসিপি। আজকে বাড়িতে ঘুগনি রান্না করেছিলাম মাত্র 5 টাকার একটি ম্যাগি মশলা দিয়ে। তাই ভাবলাম যে বন্ধুদের সাথে যদি এই ভিডিওটা শেয়ার করি তাহলে কেমন হয়। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধু। বিশ্বাস করো, একদম দোকানের যে ঘুগনি পাওয়া যায় সেই ঘুগনিকে কিন্তু হার মানায় এই রেসিপি। তো বন্ধুরা, তোমরা দেখো আমি কিভাবে এই ঘুগনিটা রান্না করেছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি প্লেটে সাজাচ্ছি ঘুগনিটা। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের আমার এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর তোমরা আমার সঙ্গে থেকে আমার এই সম্পূর্ণ ঘুগনি রেসিপিটা দেখবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি মটরগুলো সিদ্ধ করে নিই। মটরগুলো কিন্তু আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এই যে প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দেব আর তারপরে নামিয়ে নেব। অবশ্য বন্ধুরা, আমি যখনই মটর সিদ্ধ করি 5 মিনিট মতো একদম মিডিয়াম হিটে রেখে দিই, তারপরে হিট বাড়িয়ে দিয়ে 3টে সিটি দিয়ে নামিয়ে দিই। বন্ধুরা, আমার কিন্তু মটর সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। এবার তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। তারপরে আমি যে মশলাগুলো বেটে রেখেছি সেগুলো আমি সব এই পেঁয়াজ তেলের মধ্যে অ্যাড করে দেব। তার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা, আর রয়েছে ধনে গুঁড়ো। মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো বাটা মশলার মধ্যে কী কী আছে সেটা তো আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলে দিলাম, তাই আবার বলছি না। তো বন্ধুরা দেখো, বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। লবণটা অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে, আমিও আমার স্বাদ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব এই মশলার মধ্যে, তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। তো তোমরাও একটু জল দিয়ে নিও, তাহলে দেখবে মশলাটা আরও ভালোভাবে কষানো যাবে। তো বন্ধুরা দেখো, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাড়িতে তৈরি করে রাখা মশলা, যেটা আমি সব রকম গোটা মশলা দিয়ে আলাদা করে তৈরি করে রেখেছিলাম। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না। এই শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এই পেঁয়াজ রসুনের যে মশলাটা রয়েছে সেটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ জল দিয়ে নেব। তো বন্ধুরা, মশলা যত বেশি কষানো হবে ততই কিন্তু সেই রান্না সুস্বাদু হবে। বন্ধুরা, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলু ভেঙে এই মশলার মধ্যে দিয়ে দেব আর কিছুক্ষণ এই আলুটা এই মশলার সাথে রান্না করে নেব। আলুটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার আমি এই মশলার মধ্যে মটরটা দিয়ে দেব, যে মটর আমি আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম। তোমরা তো ফার্স্টে দেখতেই পেলে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলার সাথে মটরটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা, প্রতিবারের মতো এবারও তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, কিছুক্ষণ ঘুগনিটা রান্না করে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে আমি এই ঘুগনির মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি ঘুগনিতে গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে ম্যাগি মশলা। তারপরে আমি ঘুগনিটা নামিয়ে নেব। ঘুগনি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রান্নাটি তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না। অবশ্যই তোমরা জানিও আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো না লাগে সেটাও তোমরা জানিও কমেন্টে, আমার খুব ভালো লাগবে তাহলে। বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আমি কিন্তু আমার চ্যানেলে এই রকম সাদামাটা রেসিপি দিয়ে থাকি। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার সাদামাটা রান্নাগুলো দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বন্ধুরা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।